এখানে কিন্তু লিনাক্স কার্নেলের সাথে কিন্তু অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার কিন্তু আসে না, কখনোই আসে না। লিনাক্স কিন্তু শুধুমাত্র কার্নেল, এগুলা কিন্তু আসে গ্নু থেকে। তো টোটাল অপারেটিং সিস্টেমটা কিন্তু আসলে লিনাক্স না, টোটাল অপারেটিং সিস্টেমটা আসলে হচ্ছে গ্নু স্ল্যাশ লিনাক্স। তো লিনাক্স এর ফুল ফর্ম কি? লিনাক্স বলছিলাম না প্রথমে যে লিনাক্স হচ্ছে একটা ইউনিক্স লাইক কার্নেল। তো লিনাক্স এতটাই ইউনিক্স এর মতো করে তৈরি যে মানুষজন ওটাকে মানে মনেই করতো যে এটা অ্যাকচুয়ালি ইউনিক্স, তার জন্য নামটা ওইভাবে করা। লিনাক্স এর ফুল ফর্ম হচ্ছে লিনাক্স ইজ নট ইউনিক্স, আর গ্নুর ফুল ফর্ম হচ্ছে গ্নুজ নট ইউনিক্স। তো দুইটার একটা ইউনিক্স না, বাট এটা অনেক সিমিলার ইউনিক্স এর সাথে। এখন কথাটা হচ্ছে ইউনিক্সটা কি? উইন্ডোজ তো ইউনিক্স না, উইন্ডোজ তো ছিল প্রথমে ডস, তারপরে হচ্ছে উইন্ডোজ এনটি। ঠিক আছে, ইউনিক্সটা কি? ইউনিক্সটা আসলে হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম বা অ্যাপেলের অপারেটিং সিস্টেম। অ্যাপেল যখন কোম্পানি তৈরি করে তখন অ্যাপেল একটা সময় যে ইউনিক্স সোর্স কোডটাকে কিনে নেয়, তার জন্য ইউনিক্সটা এখন লক, আমরা যে কেউ ইচ্ছা করলে ইউনিক্স ইউজ করতে পারি না। তো ইউনিক্সটা আসলে হচ্ছে অ্যাপেলের কার্নেল বা অ্যাপেলের কোর যেটা, সেটা হচ্ছে ইউনিক্স। আর লিনাক্স হচ্ছে ইউনিক্স এর মতো, বাট এটা ইউনিক্স না। তো আমাদের এখন কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, আমরা তো সুন্দর মতো কম্পিউটার চালাচ্ছি, ইউজ করতেছি, আমরা কেন লিনাক্স ইউজ করি? তো এখানে বেশ কিছু কারণ আছে, তার মধ্যে আমার জন্য যে মানে মেইন যে রিজন সেটা হচ্ছে যে লিনাক্স আপনার প্রাইভেসিকে অনেক বেশি গুরুত্ব দেয়, যেখানে উইন্ডোজ দেয় না বা অ্যাপেল বা ম্যাকওএস দেয় না। তার মানে এরা আপনার ডাটা নেয়, আপনার কাছ থেকে না বলে আপডেট দিয়ে দেয়, বা আপনার ডাটা চুরি করে, লোকেশন অ্যাক্সেস নেয় অলওয়েজ। লিনাক্সের যে অপারেটিং সিস্টেম গুলো আছে সাধারণত বেশিরভাগ গুলাই আপনাকে পুরোপুরি মানে কন্ট্রোল দিয়ে দেয় যে আপনি কোন ডাটাটুকু দিবেন, কোন ডাটাটুকু দিবেন না, বা কি হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে কি হচ্ছে আপনি অ্যাকচুয়ালি চাইলে পুরো সোর্স কোডটাই দেখতে পারবেন। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড কিন্তু সেরকম না, এটা মাথায় রাখবেন, অ্যান্ড্রয়েড কিন্তু সেরকম না। অ্যান্ড্রয়েড লিনাক্স হলেও অ্যান্ড্রয়েড কিন্তু সেরকম না, অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, গ্নু লিনাক্স যে কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম গুলো, ফর এক্সাম্পল উবুন্টু, আপনারা কিন্তু সোর্স কোডটা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কোনো ডাটা চুরি করতেছে কিনা, আপনার ক্যামেরা অন করে রেখে দিচ্ছে কিনা, আপনার মাইক্রোফোন অন করে আপনার কি করতেছেন সেটা শুনে সেই ডাটাগুলো মাইক্রোফোনকে পাঠাচ্ছে কিনা। এটা হচ্ছে কি করে না, আর যদিও করে আপনারা কিন্তু সোর্স কোড দেখতে পারবেন, শুধু আপনারা না, এটা হাজার হাজার মানুষজন এই সোর্স কোড গুলা দেখে। তো যখন এরকম প্রবলেম পাবে কেউ না কেউ তারাই নিজেরা ফিক্স করে দেয় অথবা বলে দেয় যে এটা এই প্রবলেম, এই ডাটাটা তারা চুরি করতেছে। ঠিক আছে, তো এটাই মেইন মেইন রিজন আমার কাছে। ওরা ওরা ডাটা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে না, ওটা ডাটা অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে না, ওরা আপনার কাছে পারমিশন চায়। আপনি যদি দেন তো দিবেন, না দিয়ে দিবেন। ওরা আপনার ইনস্টল করার পরে ডিরেক্ট ডিফল্ট ভাবে অফ থাকে, ওটা ডিফল্ট ভাবে অফ থাকে, ওটা আপনার অন করতে হয় যদি আপনাকে ডাটা দিতে চান। আর এই সোর্স কোডটা কিভাবে পাওয়া যায়? আচ্ছা, সোর্স কোডটা গিটহাবে পাওয়া যায়, আমি গিটহাব সম্পর্কে বলবো আপনাদের সবাইকে। যাই হোক, তো এটা হচ্ছে আমার কাছে মেইন রিজন কেন আমি লিনাক্স ইউজ করি। বাট এটা ছাড়াও আরো অনেকগুলো রিজন আছে, সেটা হচ্ছে লিনাক্স আপনাকে অনেকগুলা কন্ট্রোল দেয়, আপনি ইচ্ছা মতো কম্পিউটারে কাজ করতে পারেন। লাইক আপনার কম্পিউটার পুরোপুরি আপনার কম্পিউটার, আপনি যেটা বলবেন আপনার কম্পিউটার সেটাই করবে। আনলাইক উইন্ডোজে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হওয়া সত্ত্বেও আপনি কোনো ফাইল ডিলিট করতে গেলে বলবে অ্যাক্সেস ডিনাইড। হাউ? লাইক আপনার কম্পিউটার আপনি অ্যাক্সেস পাচ্ছেন না, অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছেন। লিনাক্স কিন্তু এটা করে না, লিনাক্স কিন্তু কখনো অ্যাক্সেস ডিনাইড করবে না যদি আপনি তাকে সেভাবে কমান্ড দেন। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি লিনাক্সকে বলেন যে আপনার কম্পিউটার হার্ড ডিস্ক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ডিলিট করে দাও, লিনাক্স কিন্তু একদম কোনো কথা জিজ্ঞেস না করেই ডিলিট করে দেবে। ঠিক আছে, তো এটা একটা অসুবিধা কাইন্ডা, লাইক খুবই বেশি আপনার কথা শোনা। বাট জিনিসটা হচ্ছে এটা যে লিনাক্স সম্পূর্ণ আপনার কথা শুনবে, আপনি যেটা বলবেন ওকে করতে, ও সেটাই করবে। আর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে লিনাক্স এর অনেকগুলো ফ্লেভার আছে। অনেকের কম্পিউটারে উইন্ডোজ ঠিকঠাক করে চলে না, কারণ আমি দেখছি বর্তমান বাজারে যে কম্পিউটার গুলো আছে বেশিরভাগই 4 GB র্যাম দিয়ে শিপ হচ্ছে। ইভেন 60,000 টাকা দামের ল্যাপটপ গুলোতেও 4 GB র্যাম দিচ্ছে। তো উইন্ডোজ নিজেই কিন্তু 2.5 GB র্যাম ইউজ করে একটা ফ্রেশ ইনস্টল করার পর, আর কিছুদিন ইউজ করার পরে উইন্ডোজ অন করার পরে 3 GB ইউজ করে বসে থাকবে, আপনার হাতে কিন্তু 700-800 MB বেশি র্যাম ফাঁকা থাকে না। তো লিনাক্স এর অনেকগুলো অপশন আছে, কিছু আছে লাইট, কিছু আছে হেভি। বাট যেগুলো হেভি সেগুলো উইন্ডোজের মতো হেভি না, যেগুলো হেভি লিনাক্স আছে মানে হেভি অনেক বেশি র্যাম ইউজ করে সেগুলো 2 GB র্যাম ইউজ করে, আর যেগুলো লাইট সেগুলো সর্বনিম্ন 3 MB র্যাম ইউজ করে। তো লিনাক্সে অনেক ভেরিয়েশন আছে। তো আপনার কম্পিউটার যদি পুরনো হয় আপনি
কোনো লাইট ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারেন, যেটা র্যামের জন্য অনেক ইজি। বা আপনি যদি চান যে না আপনার র্যাম অনেক আছে, আপনি অনেক ভিজুয়াল চাচ্ছেন বা অনেক পারফরমেন্স চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি র্যাম বেশি আলা ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারেন। ডিস্ট্রিবিউশন পুরোপুরি আপনার ইচ্ছা, যে আপনি কোন ডিস্ট্রিবিউশন ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এটা আরেকটা যেহেতু আমি ইনস্টল করে দেখাবো। তো লিনাক্স হচ্ছে এই যে এরকম জিনিসটা, যে উইন্ডোজ দেখেন, উইন্ডোজ কিন্তু খালি ক্র্যাশ করে, উইন্ডোজ শুধুই ক্র্যাশ করে। উইন্ডোজে অ্যাক্সেস দেয়, ভালোই অ্যাক্সেস দেয়, বাট উইন্ডোজ ক্র্যাশ করে। লিনাক্স এর মধ্যে অনেক 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 রকমের ভাগ আছে ভাই। লিনাক্স বলতে গেলে একটা মেস, ঠিক আছে। প্রথমত লিনাক্স ইজি, বাট লিনাক্স ভিতরে যদি যান তো লিনাক্স একটা মেস, কমপ্লিট মেস। তার কারণ লিনাক্স ফ্রি, লিনাক্স নিয়ে যে কেউ যে কোনো কিছু করতে পারে। ইভেন আপনি লিনাক্সের সোর্স কোড ডাউনলোড করে আপনি আজকে একটা অপারেটিং সিস্টেম বানাতে পারেন আপনার মতো করে, সেটা কখনো স্টেবল হবে না, বা হইতেও পারে। ভাই বাংলা বানানো যাবে? হ্যাঁ অবশ্যই, বাংলা লিনাক্স আছে, কলকাতা থেকে একজন করছিল, বাংলা লিনাক্স আছে, কলকাতা থেকে আছে, বাংলা লিনাক্স আছে। ইভেন বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আছে, আপনারা অনেকে জানেন না। পতাকা.io এই ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন, যেখানে পুরো বাংলা কোড লেখা থাকে। তো যাই হোক, উইন্ডোজ যেটা, উইন্ডোজ মানে উইন্ডোজে আপনাকে অ্যাক্সেস দেয় না প্রচুর, মানে অতিরিক্ত পরিমাণে। আপনি জোর করে অ্যাক্সেস নিতে পারবেন, উইন্ডোজে অ্যাক্সেস নেওয়া যায় না, এটা কিন্তু ভুল কথা। উইন্ডোজে কিন্তু রেজিস্ট্রি এডিট করে অ্যাক্সেস নেওয়া যায়, বাট রেজিস্ট্রি এডিট করা কিন্তু অনেক রিস্কি, আর উইন্ডোজ ক্র্যাশ করার সম্ভাবনা অনেক বেশি রেজিস্ট্রি এডিট করলে। আর তারপরে উইন্ডোজের মেইন প্রবলেম সেটা হচ্ছে কেএমএস, কি ম্যানেজমেন্ট সিস্টেম। উইন্ডোজ যেহেতু লাইসেন্স করা সফটওয়্যার, আমরা সবাই উইন্ডোজ ডাউনলোড করি, ইনস্টল করি, দেন আমরা কেএমএস পিকো বা অটো কেএমএস নামে দুটো সফটওয়্যার আছে যারা উইন্ডোজের কি ম্যানেজমেন্টটা ক্লিক করে বলে দেয় যে আপনার কাছে উইন্ডোজের লাইসেন্স আছে। মেইনলি এই দুটো সফটওয়্যারে ম্যালওয়্যার, এই দুটো সফটওয়্যারে আপনার কম্পিউটার ডাটা চুরি করে, আপনার কম্পিউটারকে মাইনিং মেশিন হিসেবে ইউজ করে, আর আপনার কম্পিউটার থেকে র্যান্ডম ট্রাফিক পাঠায়, র্যান্ডম ডকুমেন্ট ট্রাফিক পাঠায়। আপনারা যদি কারোটা কেএমএস দেওয়া থাকে, আপনারা ওয়ার সার্চে দেখে নিতে পারেন যে আপনার কম্পিউটার থেকে র্যান্ডম ডাটা পাচ্ছে ইন্টারনেটে, বা র্যান্ডম কাজ হচ্ছে। তার কারণ এই সফটওয়্যারটা যারা বানাইছে, এই ম্যালওয়্যার গুলো, তারা আপনাকে একদিক থেকে হেল্প করতেছে, আপনার উইন্ডোজে ঠিক করে বলে দিয়ে যে এটা উইন্ডোজটা আপনার জেনুইন, কিন্তু অন্যদিকে তাদের স্বার্থ ঠিকই উসুল করে নিচ্ছে আপনার কম্পিউটার মাইনিং কম্পিউটার হিসেবে। অন্যদিকে অ্যাপেল হচ্ছে ফার্স্ট অফ অল মেলা এক্সপেন্সিভ, আর সেকেন্ড অ্যাপেলে মানে কোনো কিছুই করা যায় না, বলতে গেলে কোনো কাস্টমাইজেশনই করা যায় না, কিছু করা যায় না। ওরা যতটা পারে ওদের মধ্যেই সবকিছু লক করে রাখে। ইভেন অ্যাপেলে সফটওয়্যার বানাতে গেলে আপনার এক্সপোর্ট ইউজ করতে হবে, আইফোনের সফটওয়্যার তৈরি করতে গেলে আপনার এক্সপোর্ট ছাড়া আপনি আইফোনের জন্য সফটওয়্যার কোনোভাবেই কম্পাইল করতে পারবেন, আর এক্সপোর্ট শুধুমাত্র রান হয় ম্যাকওএস। তো ভাই, প্রশ্ন ছিল ওই যে আপনি যে বললেন ওই যে কেএসএন দিয়ে যারা অ্যাক্টিভ করে, হ্যাঁ হ্যাঁ, ওইটা কিভাবে চেক করবো কি যে আসলে আমার ডাটা ড্রেন হচ্ছে কিনা নাই? আচ্ছা, আপনারা ওয়াইফাই দিয়ে আপনাদের নেটওয়ার্ক একটানা চেক করতে থাকতে পারেন, লাইক আপনারা কম্পিউটারে কোনো কিছু করবেন না, ওয়াইফাই চালু করে রেখে দিবেন। ওয়াইফাই কিনেন তো, ওটা হচ্ছে রাউটারে কোথায় কোন প্যাকেট যাচ্ছে সেটা চেক করে। তো ওইটার মধ্যে দেখবেন যে কিছু কি মানে কোনো কিছু ইউজ না করলেও ও র্যান্ডম ও সার্ভারে ডাটা পাঠাচ্ছে, ওখান থেকে ডাটা দিচ্ছে, এটা করে। তার কারণ তারা যে এতগুলো সফটওয়্যার বানাচ্ছে, তাদের ধরতে পারলে এক একজনের ডিরেক্ট ফাঁসি দিয়ে দেবে, বা 10 কোটি টাকা জরিমানা, মানে $2.5 লাখ জরিমানা দিয়ে দেবে। 10 কোটি টাকারও বেশি, $2.5 লাখ জরিমানা দিয়ে দেবে। তারা তো ফ্রিলি এই কাজটা করবে না, তাই না? তাদের তো সাথে থাকতে হবে। যারা পাইরেসি করে তারাও তো অ্যাকচুয়ালি অনেক লাভ করে, আমরা তো বুঝতে পারি না, বা তারা পাইরেসি করে তারা অ্যাকচুয়ালি অনেক লাভ করে। তা না হলে তারা জানে ডিসপ্লে কেন এটা করবে। তো এই ক্ষেত্রে লিনাক্সটা কি, লিনাক্সটা হচ্ছে ট্যাঙ্কের মতো। যদি আপনি ট্যাঙ্ক নিয়ে পানিতে পড়ে যান তাহলে তো আপনি পানিতে পড়ে গেলেন, ট্যাঙ্কটা যদি উল্টায় যান তাহলে আর সোজা করতে পারতেছেন না। যদি আপনি উল্টাপাল্টা ভাবে কাজ করেন তো এটা অ্যাকচুয়ালি উল্টাপাল্টা করা সোজা। লিনাক্স উল্টাপাল্টা করা ম্যাকওএস বা উইন্ডোজ থেকে বেশি সোজা, কারণ লিনাক্স আপনাকে বেশি কন্ট্রোল দিয়ে দিচ্ছে। তো আপনি যদি না জেনে উল্টাপাল্টা কাজ করেন তাহলে লিনাক্সে কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি লিনাক্স ক্র্যাশ করবে, ঠিক আছে? আর অনেস্টলি লিনাক্স যদি ক্র্যাশ করে আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা আবার ইনস্টল করবেন, কারণ এটা শিখতে গেলে এটা ক্র্যাশ করবেই। আমি যখন প্রথম লিনাক্স ইউজ করা শুরু করেছি, আমার প্রায় বলতে গেলে প্রতি মাসে 2বার করে ইনস্টল করা লাগতো। তো এটাই হচ্ছে লিনাক্সের বেসিক জিনিসটা। লিনাক্সটা কি, এখন আমরা বলবো যে কেন লিনাক্স ইউজ করব না আমরা। আমাদের মধ্যে অনেকে আছে যারা ফটো এডিটর বা ভিডিও এডিটিং করতে চায়, বা যারা গেমার, তারা লিনাক্স প্লিজ ইউজ করবেন না। তার কারণ
মেইন যে সফটওয়্যার গুলো লিনাক্স এর জন্য ফটো এডিট বা ভিডিও এডিট করার জন্য অ্যাডোবে সফটওয়্যার গুলো, সেগুলো লিনাক্সে নাই। ইভেন অনেক অনেক বড় বড় সফটওয়্যার যেগুলো লিনাক্সে নাই, তার মধ্যে মাইক্রোসফট এজ যে নতুন ব্রাউজারটা, সেটা লিনাক্সে নাই। মাইক্রোসফট অফিস টোটাল কোনোটাই লিনাক্সে নাই। যদি আমি অফিস অনলাইন দিয়ে আপনাদের স্লাইডসও দেখাচ্ছি এখন, তো অফিস অনলাইন যারা ইউজ করতে পারবেন অনলাইনে বসে তারা ইউজ করতে পারবেন, বাট অ্যাকচুয়ালি মাইক্রোসফট অফিসটা কিন্তু লিনাক্সে নেই। তো আপনার অল্টারনেটিভ সফটওয়্যার ইউজ করতে হবে। ফটো এডিট করার জন্য আপনার অল্টারনেটিভ সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হচ্ছে গেম। আপনার ইলাস্ট্রেটর মানে অ্যাডোবের কোনো সফটওয়্যারই নেই বলতে গেলে। ভাই উবুন্টুতে তো উবুন্টুতে তো ইসের অফিসের একটা সফটওয়্যার থাকে। হ্যাঁ, ওইটা লিব্রে অফিস, ওটা মাইক্রোসফট হ্যাঁ, অফিস। ওইটা এক্স্যাক্টলি না, বাট কাছাকাছি। হ্যাঁ, ওইটা কাছাকাছি, বাট দুইটার মধ্যে অনেক মানে অনেক আমি তো অনেক- সবই অনলাইনে পাচ্ছি, আমার তো এটা লাগেও না। হ্যাঁ, আমি বলতেছি ফটো এডিটর, ভিডিও এডিটর সাধারণত এগুলো আপনারা অনলাইনে পাবেন না। তো আর যারা যারা খেলেন তারা অ্যাকচুয়ালি লিনাক্স ইউজ করবেন না, তার কারণ লিনাক্সে ফার্স্ট অফ অল খুব একটা বেশি গেম নেই। গেমের বাইনারি গুলো সাধারণত উইন্ডোজের জন্য বানানো হয়। আর ম্যাক ওএসে তো গেম খেলা যায় না, লিনাক্সে টাইপ খেলা যায়। ম্যাক ওএসে গেম রানই করে না। লিনাক্সে গেম খেলা যায় না তা না। উইন্ডোজের একটা লেয়ার আছে, এমুলেটর লেয়ার, ওটা অ্যাকচুয়ালি এমুলেটর না, উইন্ডোজের একটা লেয়ার আছে, সেই লেয়ারটা দিয়ে ডিরেক্টএক্স কনভার্ট করে ভলকানে নিয়ে, ভলকান এপিআই হচ্ছে গিয়ে গ্রাফিক্স এর এপিআই। উইন্ডোজে যেই এপিআইটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে ডাইরেক্টএক্স। আমরা অনেকেই নাম শুনছি ডাইরেক্টএক্স এর, কিন্তু আমরা জানি না যে ডাইরেক্টএক্সটা কি জিনিস। ডাইরেক্টএক্সটা আসলে হচ্ছে একটা গ্রাফিক্স লাইব্রেরি, গ্রাফিক্স এর কোড করার জন্য ব্যবহার করা হয়।